ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইস্তিয়াক। ওয়েলকাম টু মাস্টারকার্ড। আজকে পবিত্র জুমাবার, সবাইকে জুমা মুবারক। আজকের যে ভিডিওটি আমি এখন করছি জাস্ট নর্মাল ব্লগ। আমি একজন গাড়ি ব্যবসায়ী হিসেবে হয়তো আপনার কাছে পরিচিত। আমার বেশ কয়েকটি পরিচয় আছে, তার মধ্যে একটি পরিচয় হচ্ছে আমি একটি বাংলাদেশের স্বনামধন্য টি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে কাজ করছি আজকে প্রায় 7 বছর। রিয়েল এস্টেট সেক্টরও আমার অভিজ্ঞতা আছে অ্যান্ড আমার ক্যারিয়ার শুরু হয় ব্যাংকিংয়ের মাধ্যমে। আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে অ্যাজ এ রিলেশনশিপ অফিসার আমার চাকরি শুরু করি। একটা ব্যবসায়িক পরিবারের সন্তান হিসেবে সব বরাবরই আমার ব্যবসা করা সবসময় একটি নিজের ব্যবসা করা, যদি আমার মাশাআল্লাহ ফ্যামিলিগত ব্যবসা আছে, বাট নিজের ব্যবসা করার, নিজের কিছু একটা দাঁড় করার আমার সবসময় ইচ্ছে ছিল। সেই পথে আমি হাঁটছি আমার চাকরির পাশাপাশি। তো আপনারা হয়তো জানেন, আমার নাম তো বলা হয়েছে, মোহাম্মদ ইস্তিয়াক। এখন যাদের উদ্দেশ্যে আমি কথাটি বলছি সেটা হচ্ছে আমাকে অনেকজনে আছেন যারা এখন পড়াশোনায় ব্যস্ত, পড়াশোনারত আছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ছেন। একটা সময় শুধু বিবিএতে বা এমবিএতে, স্পেসিফিক্যালি যারা কমার্স লাইনে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, মেজর সাবজেক্ট ছিল আপনার মার্কেটিং, অ্যাকাউন্টিং, এরপরে আপনার যুক্ত হয়েছিল এইচআর, যেটা আগে পুরোপুরি একটা ম্যানেজমেন্ট নামের সাবজেক্ট ছিল। মার্কেটিং, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, ম্যানেজমেন্টটা এখন ভাগ হয়ে হয়ে অনেকভাবেই বিভিন্ন মেজর সাবজেক্ট হিসেবে আসছে। এইচআরও তার একটি অংশ, যদি এইচআর অনেক দিন আগে থেকে আছেন এবং এইচআরের কিছু আলাদা প্রফেশনাল কোর্স আছে, পিজিডি এইচআরএম, অনেক স্বনামধন্য জায়গায় পিজিডি এইচআরএম করায়। এখন বর্তমান যুগে যারা পড়াশোনা করছেন তাদের যে ভবিষ্যতে যদি চাকরির ইচ্ছে থাকে, একটি এক্সপিরিয়েন্স, যে চাকরিটা করে ব্যবসা সম্পর্কে জানা যায়, ব্যবসায়ের কাছ থেকে জানা যায়, সেরকম যদি কোনো একটা সাবজেক্ট চুজ করা যায়, সেই সাবজেক্টটি কোনটি? আমায় ডেফিনেটলি ফাইন্যান্সের যে একটা গ্রহণযোগ্যতা, যে একটা ইম্পর্টেন্স, একটা ছেলে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করার পর সে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেন, কোর্স কমপ্লিট করেন, তার গ্রহণযোগ্যতা ডেফিনেটলি জব মার্কেটে সবচেয়ে বেশি থাকবে অ্যান্ড এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আরেকটি বেশি ইম্পর্টেন্ট যেটি সাবজেক্ট সেটা হচ্ছে মার্কেটিং, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট সেলিং। আপনি যতই সব কিছু করেন, হিসাব করেন, ফোরকাস্ট করেন, এভরিথিং ইজ বেসড অন সেলিং। আলটিমেটলি আপনি যদি সেল করতে যদি নাই পারেন তাহলে আর সব কিছু বৃথা, বিকজ সেলিং আপনাকে আপনার ব্যবসার প্রফিট এবং লসটা হিসাব করতে সাহায্য করবে। যত বেশি আপনি টার্গেট অনুযায়ী সেল করবেন, আপনি আলটিমেটলি আপনার ব্যবসার প্রফিটের দিকে যাবেন। কিন্তু বর্তমানে যে আমি আমার যে পরিচয়টা দিয়ে শুরু করেছি, আমি ওইটা সাপেক্ষে বলতে চাই, I am working as a supply chain professional. আজকে সাপ্লাই চেন এবং প্রকিউরমেন্ট এই পার্টিকুলার লাইনে উপর আল্লাহর অশেষ রহমতে আমার অভিজ্ঞতা প্রায় 10 ইয়ার প্লাস। এর আগে আমি ব্যাংকে জব করেছি। আমার যেটা উপলব্ধি, আপনি যদি প্রকিউরমেন্ট আর সাপ্লাই চেন নিয়ে কাজ করেন, ইউ উইল গেট দি অপরচুনিটি টু ডিল উইথ মাস অ্যামাউন্ট অফ পিপল। সমস্ত ব্যবসায়ীদের সাথে কিন্তু আপনার কাজ করতে হবে আপনার কোম্পানির হয়ে, এবং অনেক ব্যবসা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনার আইডিয়া হবে। সো বর্তমান যুগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ডেফিনেটলি এখন সাপ্লাই চেন অ্যান্ড প্রকিউরমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার সবগুলোতে না হলেও বেশ কিছু ইউনিভার্সিটি মেজর হিসেবে পড়ানো হচ্ছে। যারা কমার্স লাইনে আছেন, আগামীর ভবিষ্যৎ যারা চিন্তা করছেন, আমি অনেককে রেকমেন্ড করব সাপ্লাই চেন এবং সাপ্লাই চেন প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেন বলুন, এই সাবজেক্টটিকে মেজর হিসেবে নিতে, পরবর্তীতে পিজিডি এসসিএম করতে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার সিএসসিএম ও করা হয়, একটা প্রফেশনাল ডিগ্রি।
অ্যান্ড সাপ্লাই চেন যে পরিমাণ আপনি লোড নিতে পারবেন, বিকজ ইটস কাইন্ড অফ এটা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে একটা কোম্পানির, এবং কোম্পানির যদি আপনার ফাইন্যান্স এবং মার্কেটিং ইজ অ্যাবাউট সেলিং, ফাইন্যান্স ইজ অ্যাবাউট ফোরকাস্টিং। ফাইন্যান্সটা হচ্ছে আপনার প্রফিটটাকে মেজার করা, আর মার্কেটিংয়ের যে সেলটা হচ্ছে প্রফিটটাকে এনশিওর করা। এর মাঝখানে যে ব্রিজটা, সেটা হচ্ছে সাপ্লাই চেন। আপনি আপনার প্রোডাক্টটা বানাতে, আপনার প্রোডাক্টটা রেডি করা পর্যন্ত মাঝখানে যে প্রসেসের সাথে যে ইম্পর্টেন্ট জিনিসটি সংযুক্ত আছে, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেন। এটা অনেক প্রসেস। একটি ম্যাটেরিয়াল আপনার কোম্পানির লাগছে, আপনার ফাইনাল ম্যাটেরিয়াল বানানোর জন্য অনেকগুলো ম্যাটেরিয়াল লাগবে। ওই এক একটি ইনগ্রেডিয়েন্টস ম্যাটেরিয়াল কিন্তু আপনি একজনের কাছে পাবেন না, অনেক মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তোবা আপনার ওই ছড়ানো ছিটানোর মধ্যে কিছু আইটেম আপনার লোকালি সোর্স করতে হবে, আবার কিছু আইটেম আপনার ইন্টারন্যাশনালি সোর্স করতে হবে। ইন্টারন্যাশনালি সোর্স করতে গেলে আপনার ডিউটি, কাস্টমস, ভ্যাট, ট্যাক্স সমস্ত কিছুর সাথে ডিল করতে হবে। ইভেন লোকালিও আপনার ডিল করতে গেলে ভ্যাট, ট্যাক্স সমস্ত কিছুর সাথে ডিল করতে হবে। এবং এটার যে পরিমাণ আমি বলবো একটা কোম্পানির ইম্পর্টেন্স ক্যারি করে বর্তমান যুগে, এটা ইম্পর্টেন্স সামনের দিনগুলোতে আরও বাড়ছে। কিভাবে আপনি সঠিক সময়ে সঠিক জিনিস সঠিক জায়গায় দিবেন আপনার কোম্পানিতে, যাতে আপনার কোম্পানির প্রোডাকশনটা, আপনার কোম্পানির প্রসেসটা চলমান থাকে, সেটাই কিন্তু সাপ্লাই চেন এনশিওর করে। তো আমি হয়তোবা মাঝে মাঝে আমার গাড়ি বা লাইফস্টাইল ব্লগসের মাঝে মাঝে কিছু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সাপ্লাই চেন বা প্রকিউরমেন্ট নিয়ে যদি সাড়া পাই, আমি কথা বলবো। এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা স্টুডেন্ট যারা আছেন, যারা ছোট ভাই ও বোনেরা যারা পড়াশোনা করছেন, তাদেরকে প্রলুব্ধ করব যাতে তারা ক্যারিয়ারে আগামীতে যারা কনফিউজ, যারা কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, তারা যাতে এই সাবজেক্টে কনসিডারেশন রাখেন। বিকজ লাইফে কষ্টটা যত আর্লি করবেন, তত লাইফে পরবর্তীতে গিয়ে আপনি সুফলটা ভোগ করবেন। অ্যান্ড আমরা অনেকে করি কি জাস্ট পাস করার জন্য পড়ি। অ্যাকচুয়ালি বই পুস্তকের পড়ালেখা বা একটা ডিগ্রি আপনাকে প্রথমেই কাজ দেবে জাস্ট একটা চাকরি বা একটা জায়গায় রেকগনিশন পাওয়ার জন্য। বাট আপনি রেজাল্টটা অতিরিক্ত ভালো করলেন না, বাট আপনি যতটুকু বললেন বুঝে করলেন। এটা আপনি কোনো একটা চাকরি ইন্টারভিউতে ফেস করার সময় আপনার রেজাল্টটা যদি একটু মাইল্ডও হয়, দেখা যাবে আপনার ভাইভার সময় আপনি এমনভাবে কনফিডেন্টলি কথা বলতে পারছেন, বিকজ আপনি জিনিসটা বুঝে পড়েছেন, অ্যাবজর্ব করেছেন, এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আপনি জিনিসটাকে প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করেছেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো মার্কেটিংয়ের জায়গায়, ফাইন্যান্সের জায়গায়, ডু ট্রাই টু give it a consideration by taking supply chain and procurement as your major subject. এই জায়গায় নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন যারা কমার্স লাইনে আছেন, যারা চাচ্ছেন বা যারা কনফিউজড। আমি চাই তাদের যদি আমার ভিডিওটা দেখে একটু যদি তাদের হেল্প হয়, তাহলে আমি নিজে খুব গর্ববোধ করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকু, বেশি লম্বা ভিডিও করবো না, এতক্ষণ ধরে মানুষ আমাকে দেখতেও চাইবে না। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন। থ্যাংক ইউ ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন। আমি প্রফেশনাল কোনো ব্লগার না, আমি এডিট করেও ভিডিও দিই না। সো যতটুকু আমার এই ছোট পরিবার, প্রায় 3-4 হাজার মানুষের, যদি এটা বড় হয় ভালো, আর যদি না হয় তাহলে আমার যারাই আছেন তাদেরকে নিয়ে আমি আমার ছোটোখাটো ব্লগ, লাইফস্টাইল শেয়ার করে যাবো ইনশাল্লাহ। আশা করি 10টা কথার মধ্যে একটা কথার মাধ্যমে যদি আপনাদের কোনো কাজে আসি, সো আই উইল বি রিয়েলি গ্ল্যাড। তো থ্যাংক ইউ ফর নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস মোহাম্মদ ইশতিয়াক সাইনিং অফ ফ্রম মাস্টারকার্ড বাংলাদেশ।